নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শসা চিংড়ি ঝাল রেসিপি। কোনো মশলা ছাড়াই বানাবো, সেই জন্য আমি নিয়েছি আলু, শসা, কাঁচা লঙ্কা, কোচানো টমেটো, চিংড়ি মাছ আর গ্রেট করা টমেটো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর কোনোর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিলাম লবণ আর হলুদ। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ হালকা করে ভেজে নেওয়ার পর আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে তুলে দিচ্ছি আলু আর শসা। আলু শসাটাকে ভালো করে ভেজে নেব। আলু শসা ভেজে নেওয়ার পর দিলাম চেরা কাঁচা লঙ্কা, কুচানো টমেটো, স্বাদ মতো লবণ, দিলাম গুঁড়ো হলুদ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। নেড়ে ছেড়ে একটা দিয়ে থেকে দেবো 5-7 মিনিটের জন্য। সাত মিনিট পর চাপা খুলে দেখব শসা আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু আর শসা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিলাম শুকনো লঙ্কা আর দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে দেবো গ্রেট করা টমেটো। টমেটো ভালো করে কষিয়ে নেব। টমেটো ভালো করে কষিয়ে নেওয়ার পর তুলে দিচ্ছি আলু আর শসা সেদ্ধ। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা।
আবার ওটা নেড়ে ছেড়ে 2 মিনিটের জন্য একটা ঢেকে ঢেকে দেবো। আবার 2 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখো ঝালটা একবারেই গামাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। মশলা ছাড়া শসা চিংড়ির ঝাল রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।